জাহান্নাম থেকে আমরা সবাই বাঁচতে চাই। আমরা শুরুতে আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নামের শাস্তি কেমন, জাহান্নামের ভয়াবহতা কেমন আপনি কি জানেন? মুসলিম পরিবারের জন্ম, মুসলিম সমাজে আমাদের বসবাস। আমরা অনেকে ধারণা করি, অনেকে এভাবে আশা করি যে যদিও আমরা কিছুদিন জাহান্নামে যাই, যদিও আমরা কিছু সময় জাহান্নামে থাকি, আমরা একদিন না একদিন অবশ্যই আমরা জান্নাত যাব। আমরা যেহেতু আখির নবীর উম্মত, আমরা বিশ্ব নবীর উম্মত, আল্লাহ তাআলা হয়তো একদিন আমাদেরকে মাফ করে দেবেন। হয়তো যদি কিছুদিন আমরা জাহান্নামে থাকি, এরপরে হয়তো বা আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। কিছুদিন নয়, আমরা তো কয়েক সেকেন্ড হবে, এক সেকেন্ডও পৃথিবীর কোনো মানুষের পক্ষে জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব নয়। কি জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকুদুহান নাসুল হিজারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহান্নামের আগুনের এর ইন্ধন হবে, এর জ্বালানি হবে মানুষ ও পাথর। আপনি চিন্তা করেছেন জাহান্নামের আগুনে মানুষ ও পাথর জ্বলবে, তাহলে সে আগুন কেমন আগুন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামের যে আগুন আছে 70 ভাগের 1 ভাগ হলো দুনিয়ার আগুন। অর্থাৎ এই দুনিয়ার আগুন থেকে 69 গুণ, এই দুনিয়ার আগুন থেকে 69 গুণ তেজ বিশিষ্ট হলো জাহান্নামের আগুন। আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান্নাম কি? অথচ দুনিয়ার আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না। মা বোনরা যখন রান্না করে, সে যে রান্না করে ওই রান্নার মধ্যে আমরা 1 মিনিট আমরা হাত দিয়ে থাকতে পারবো না। অথচ এর থেকে 69 গুণ তেজ বিশিষ্ট হলো জাহান্নামের আগুন। অথচ এই দুনিয়ার আগুন জ্বালানোর জন্যই কিন্তু যথেষ্ট ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে 69 গুণ তেজ বিশিষ্ট করলেন জাহান্নামের আগুনকে। এই আগুনের মধ্যে জ্বলবে, এটা কি একদিন, 2 দিন, 100 বছর, 100 কোটি বছর, 1000 কোটি বছর নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিন ফিহা। যারা সেদিন জাহান্নামে প্রবেশ করবে, সেখানে তারা চিরস্থায়ী চিরকালের জন্য জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহু আকবার। তাই এখন চিন্তা করেছেন জাহান্নাম কি? একটু দুনিয়ার আগুনের তাপ সহ্য হয় না, সে মানুষকে আল্লাহ সুবহানাহু এত মহব্বত করেন, এত ভালোবাসেন, সেই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে জ্বালাবেন। মানুষ ও জিনকে, কিছু মানুষ ও জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন, তাদের পরিচয় আল্লাহ সুবহানাহু বলছেন। শুধু কি এখানে শেষ? আজকে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কত রিজিক হয়, কত ফল, কত নিয়ামত গুলো খায়। জান্নাতীদের খাবার দেওয়া হবে কত নিয়ামত, আবার জাহান্নামীদের খাবার দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু কোরআন কারীমের মধ্যে বলছেন যাক্কুম ফল তাদেরকে খাবার দেওয়া হবে, রক্ত, গলিত গরম পুষ, ফুটন্ত পানিগুলো খাবার দেওয়া হবে। এত বিষাক্ত হবে, এত গরম হবে। চিন্তা করেন, রক্ত, গলিত গরম পুষ, ফুটন্ত পানি, এগুলো হবে জাহান্নামীদের খাবার। তাই আপনি চিন্তা করেন জাহান্নাম কত কত কঠিন। আল্লাহু আকবার। শুধু কি এখানে শেষ? লোহার হাতুড়ি থাকবে, লোহার গুর্জ থাকবে, লোহার গুর্জ দিয়ে তাদেরকে আঘাত করানো হবে। আল্লাহু আকবার। এরকম কত ধরনের শাস্তি দেওয়া হবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাদুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা। শাস্তি আস্বাদন করো, আমি তোমাদের আযাব শুধু বাড়িয়েই দেব। আযাব কমবে না। মাথার মধ্যে গরম ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হবে, এত গরম হবে চামড়াগুলো ঝলসে যাবে। আল্লাহু আকবার। আপনি চিন্তা করেছেন এই অসহনীয় আযাবের মধ্যে জাহান্নামীরা আল্লাহকে বলবে, আল্লাহ শুধুমাত্র একটি দিনের জন্য, এই অনন্তকাল জীবনে একটি দিনের জন্য খুশি হতে চাই আল্লাহ, শুধুমাত্র একটি দিনের জন্য আযাব থেকে বাঁচতে চাই আল্লাহ, একটি দিন, শুধু এই অনন্তকাল জীবনে একটি দিনের জন্য শুধু মাপ চাই আল্লাহ, একটি দিনের জন্য খুশি হতে চাই, একটি দিনের জন্য খুশি হতে চাই। চিন্তা করেন মানুষ কোন অবস্থায় থাকলে এ কথা বলবে? জাহান্নামীদের কি অবস্থায় থাকলে তারা এভাবে বলবে যে আল্লাহ এই অনন্তকাল জীবন একটি দিনের জন্য শুধু খুশি হতে চাই, একটি দিনের জন্য হলো আযাব বন্ধ করে দাও। কিন্তু সেটাও গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত দিন যাবে তাতে আযাবের পরিমাণ বাড়িয়ে দিবেন। এবার আপনি চিন্তা করেন, আপনি কি জাহান্নাম থেকে বাঁচতে চান? আপনি কি জান্নাত পেতে চান? আপনার যদি এই বিষয়গুলো আরো চান, এই বিষয়গুলো কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো, কিভাবে আমরা জান্নাত যাব, কিভাবে ঈমান আনয়ন করব, আল্লাহর আদেশ নিষেধ, ইনশাআল্লাহ যে যেখান থেকে অনলাইনে দেখতেছেন আমাদের সঙ্গে থাকুন। আমরা এই বিষয়গুলো সুন্দর করে ইনশাআল্লাহ আলাদা আলাদা পর্বে পাঠ করে সিরিজ করে আমরা ইনশাআল্লাহ দেবো ইনশাআল্লাহ। তাহলে চিন্তা করেন জাহান্নাম কত কঠিন। এর থেকে 69 গুণ আগুন হবে। এই আগুনের মধ্যে মানুষ এত নরম, এত দুর্বল, কিভাবে মানুষ জ্বলবে? রক্ত, গলিত গরম ফুটন্ত পানিগুলো খাবার দেওয়া হবে, লোহার হাতুড়ি দিয়ে পিটানো হবে, ফুটন্ত গরম পানি চেহারা ঝলসে যাবে এমন খাবার দেওয়া হবে। আল্লাহ আল্লাহুম্মা আজরিনি মিনান নার, রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, এই উম্মাহকে জাতিকে